আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতিৰ পৰিচয়। তো স্টুডেন্টস আমি অনুশীলনী 8 সকলোবোৰ অংক কৰিছোঁ। আজি আমি কি অনুশীলনী 8.2 1 আৰু 2 নম্বৰটো কৰিছোঁ। এতিয়া আমি 3 নম্বৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিম। তো কি কৈছে চাবা, তলৰ দিয়া বিলাকৰ মান উলিওৱা। 3 নম্বৰ কি কৈছে, cos 45 ডিগ্ৰী ডিভাইড বাই sec 30 ডিগ্ৰী প্লাস sec 30 ডিগ্ৰী, এটাৰ মান কিমান হ'ব এইটো আমাক ওলাব লাগে। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম, এই মানবিলাক ইয়াত মানে বহাই দিম। তো আমি কি cos 40 ডিগ্ৰী মান কিমান জানো স্টুডেন্টস, চাবা ইয়াত দিয়া আছে cos 40 ডিগ্ৰী মান কিমান দিয়া আছিল 1 ডিভাইড বাই √2। তো আমি ইয়াত বহাই দিম ইজ ইকুয়াল টু কি cos 40 ডিগ্ৰী মান কিমান জানো 1 ডিভাইড বাই √2। তাৰপিছত কি হ'ব sec 30 ডিগ্ৰী আছে ইয়াত, sec 30 ডিগ্ৰী আমি কিমান জানো 2 ডিভাইড বাই √3। ইয়াত বহাই দিয়া 2 ডিভাইড বাই √3 প্লাস cos sec 30 ডিগ্ৰী আমাক কিমান দি আছে 2 দি আছে, ডাইৰেক্ট 2 cos sec 2। তো ইয়াক মানবিলাক বহাই দিছোঁ। এতিয়া আমি ক্যালকুলেট কৰিম। তো চাবা স্টুডেন্টস, তোমালোকে তুমি কি লিখিব পাৰোঁ 1 ডিভাইড বাই √2। তো চাবা এইটো ভগ্নাংশ আছে কি প্লাস কৰিব লাগে, তেনেহ'লে কি ইয়াত লসাগু ল'ব লাগিব। তো আমি ইয়াৰ কি হৰ কিমান আছে √3, ইয়াৰ হৰ কিমান আছে 1, √3 আৰু 1 কি লসাগু আমি কিমান জানো 1 √3 জানো, কি জানো √3। এতিয়া কি কৰিম আমি এই 2 চাম, 2 হৰ কিমান আছে √3। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম মানে 2 চাম, 2 লগত কি পূৰণ হ'ব, 2 হৰ কিমান আছে আমাক 2 হৰ আছে কিমান √3। তো এই √3 লসাগুক আমি কি হৰণ কৰিম, লসাগু কি কৰিম হৰণ। তো √3 হৰণ কৰিলে কিমান জানো আমি 1, এই 1টো কি √3 ওপৰত কি লগত পূৰণ হৈ যাব প্লাস। তাৰপিছত আমি কি কৰিম এই 2টো চাম, 2 লগত কি পূৰণ হ'ব, 2 লগত কিমান পূৰণ হ'ব চাবা, ইয়াৰ হৰ কিমান আছে 1 আমি এই সংখ্যাটো বা লসাগু এইটো লসাগু জানো আমি, ইয়াক আমি হৰণ কৰিম কিমান বাৰ যাব √3 বাৰ যাব। তো এইটো গ'ল। তেতিয়া আমি পূৰণ কৰি দিম। চাবা স্টুডেন্টস ভালকৈ চাবা, একো টান নহয়, ত্রিকোণমিতি একেবাৰে সহজ। √2 ডিভাইড বাই 2 আর 1 পূরণ করলাম কি জানো 2 প্লাস √2 √3 পূরণ করলাম কি জানো 2 √3 ডিভাইড বাই কিমান হ'ব √3। তো স্টুডেন্ট যদি ডাবল ভাগ থাকে, এটু কি ডাবল আছে ভাগ, ইয়াক আমি প্রতিক্রম করে দিম, মানে কি লবটো হর বনাম আর হরটো লব বনাম, এটু উপর কাটটো ঠিকই থাকিব 1 ডিভাইড বাই √2 ইনটুটো কি হ'ব √3 ডিভাইড বাই কি হ'ব 2 প্লাস 2 √3, এটু হ'ব কি হ'ব 2 প্লাস 2 √3। তেতিয়া কি ভগ্নাংশের সংখ্যা যদি কি থাকে পূর্ণ হিসাবে থাকে, লব আর লব পূরণ হ'ব, হর আর হর পূরণ হ'ব, কি হ'ব √3 লগত 1 পূরণ করলে কি হ'ব √3 ডিভাইড বাই কি 2 লগত এইটো পূরণ হ'ব। তো √2 ইনটু কত কিমান হ'ব 2 প্লাস 2 √3, এইটো পূরণ হৈ গ'ল। তো এতিয়া আমি কি কৰিম চাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস তোমালোকে 9ত পঢ়িছিলা, ক্লাস 9ত কি আমি হর কেতিয়াও অপরিমেয় সংখ্যা না রাখো, এই সংখ্যাবিলাক কি আমাৰ অপরিমেয় সংখ্যা, তেনেহ'লে আমি কি অপরিমেয় সংখ্যা হ'লে আমি পৰিমেয় বনাব লাগে। তাৰ আগত কি √2 আমি এইটো পূৰণ দিম। চাবা কি হ'ব √3 ডিভাইড বাই কিমান হ'ব, এইটোৰ পূৰণ দিম কিমান হ'ব 2 √2 প্লাস √2 আর কি 2 আছে, তেনেহ'লে কি হ'ব 2 √2 ইনটু কিমান হ'ব √3 ইজ ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2 √2 প্লাস 2, এইটো কি 2 √2 আর √3 পূরণ করলে কিমান হ'ব √6 হ'ব, কি √2 আর √3 পূরণ করলে কিমান হ'ব √6। তোমালোকে পাইছিলা কি √a ইনটু √b ইজ ইকুয়াল টু কি লিখিব √ab লিখিব, একে লিখিছোঁ। তো a আৰু b টো কি পূরণ হিসাবত আছে, 3 আৰু 2 কি হ'ব পূরণ হিসাবে হ'ব। তাৰপিছত কি হ'ব চাবা, এতিয়া আমি কি এইটো কি জানো আমি হৰটো আমি অপরিমেয় জানো, ইয়াক পৰিমেয় কৰিব লাগিলে ইয়াক মানে কি এই সেম সংখ্যাৰে লব আৰু হৰক পূৰণ কৰিম, কিন্তু যদি ইয়াত প্লাস থাকে মাইনাস ধৰিম আৰু মাইনাস থাকিলে প্লাস ধৰিম। যেটো মাইনাস আছে তেনেহ'লে প্লাস আছে, তেনেহ'লে কি মাইনাসেৰে আমি কি লব আৰু হৰক পূৰণ কৰিম। চাবা তো √3 ইনটু কিমান হ'ব 2 √2 মাইনাস 2 √6 ডিভাইড বাই 2 √2 প্লাস 2 √6 ইনটু কিমান হ'ব 2 √2 মাইনাস কিমান হ'ব 2 √6। একে সংখ্যাৰে আমি পূৰণ দিম, খালি কি থাকিব মাইনাস থাকিলে প্লাস, প্লাস থাকিলে মাইনাস। তো এইটো আৰু এইটো কেনসেল কৰিলে আগৰ অৱস্থাটো পাই যাম। তো চাবা 3 কি এই দুটাৰ লগত পূৰণ হিচাপ আছে। তো চাবা স্টুডেন্টস আমি ক্লাস 10 পাইছিলোঁ কি বা 9 পাইছিলোঁ কি x মাইনাস a বা প্লাস লিখিব পৰা মাইনাস লিখিব পৰা x মাইনাস b a, x প্লাস a ইনটু x মাইনাস a ইজ ইকুয়াল টু কি জানো x স্কয়ার মাইনাস a স্কয়ার জানো, এইটো আমি জানো পাইছিলোঁ
ফৰ্মুলা তেনেহ'লে এইটো সেম আছে এক্স প্লাছ এ এক্স মাইনাছ এ এইটো ফৰ্মুলাটো আমি ব্যৱহাৰ কৰিম এক্স স্কুৱেৰ মাইনাছ এ স্কুৱেৰ তো আমি কি লিখিম এইটো চাবা কি ৰুট অভাৰ 3 আৰু ৰুট অভাৰ 2 পূৰণ কৰিলে কিমান হ'ব ৰুট অভাৰ 6 লগতে কি আছে 2 তেনেহ'লে কি হ'ব ৰুট অভাৰ 6 মাইনাছ 2 আছে তো ৰুট অভাৰ 6 আৰু ৰুট অভাৰ 3 পূৰণ কৰিলে কিমান হ'ব 2 ৰুট অভাৰ 18 কিয় কাৰণ 6 আৰু 3 পূৰণ কৰিলে কিমান জানো 18 এইটো কি হ'ব এক্স স্কুৱেৰ মাইনাছ এ স্কুৱেৰ মানে 2 ৰুট অভাৰ 2 স্কুৱেৰ মাইনাছ কিমান হ'ব 2 ৰুট অভাৰ 6 স্কুৱেৰ এইটো আমি জানো তাৰপিছত কি হ'ব চাবা এটা আমি কি লিখিব পাৰোঁ 2 ৰুট অভাৰ 6 2 ৰুট অভাৰ 9 ইনটু আমি কি লিখিব পাৰোঁ 2 9 2 গুণ 18 কাৰণ কি ইয়াৰ পৰা আমাৰ কি বৰ্গ কি ইয়াৰ পৰা আমাৰ কি এটা বৰ্গৰ সংখ্যা ওলাব লাগে ইয়াৰ পৰা তো 9 ইনটু 2 কাৰণ 9 আমি কি লৈ আহিছোঁ কাৰণ 9 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 3 ডিভাইড বাই 2 কে স্কয়াৰ কৰিলে আমি কিমান জানো 4 ইনটু ৰুট অভাৰ 2 কে স্কয়াৰ কৰিলে কিমান হ'ব আমাৰ 2 কাৰণ কি স্কয়াৰ ৰুটটো কি উঠি যাব তেনেহ'লে কি থাকিব জাষ্ট 2 থাকিব মাইনাছ 2 কে স্কয়াৰ কৰিলে কিমান হ'ব 4 ইনটু এটো কি হ'ব 6 থাকিব জাষ্ট 6 ইজ ইকুৱেল টু এটা আমি কি লিখিব পাৰোঁ ইয়াৰ পৰা আমি কি কমন ল'ব পাৰোঁ এটো আমি লিখিব ৰুট অভাৰ 6 2 ৰুট অভাৰ 6 মাইনাছ 2 ইনটু 9 ৰ বৰ্গমূল আমি কিমান জানো 3 তেনেহ'লে বাহিৰত লৈ আহা ভিতৰত কিমান থাকিব 2 থাকিব ডিভাইড বাই কিমান হ'ব 4 2 গুণ 8 মাইনাছ 4 6 গুণ 24 ইজ ইকুৱেল টু কিমান হ'ব ইয়াতে লিখি দিয়া ইজ ইকুৱেল টু হ'ব ইয়াৰ পৰা আমি কি কমন ল'ব পাৰোঁ 2 কমন ল'ব পাৰোঁ কি 2 কমন ল'ব পাৰোঁ তো 2 কিমান থাকিল ৰুট অভাৰ 6 মাইনাছ কিমান থাকিব 3 ৰুট অভাৰ 2 থাকিব ইয়াত কিমান থাকিব মাইনাছ 24 লগত প্লাছ 8 কৰিলে কিমান হ'ব আমাৰ মাইনাছ 16 কিমান হ'ব মাইনাছ 16 তো ষ্টুডেণ্টছ এইটো হৰ আমাৰ কিমান আছে মাইনাছ হৰটো আমাৰ কেতিয়াও মাইনাছ হ'ব নোৱাৰে এইটো আমি প্লাছ বনাব লাগে তেনেহ'লে ইয়াৰ পৰা আমি কি মাইনাছটো কমন ল'ম কি লিখিব পাৰোঁ মাইনাছ 2 এটা আমি কি ওলোটাই লিখিম এইটো মাইনাছ আছে প্লাছ লিখিম এইটো প্লাছ আছে মাইনাছ লিখিম কিয় কাৰণ এইটো মাইনাছ পূৰণ কৰিলে আগৰ অৱস্থা হৈ যাব মানে চাবা কি হ'ব 3 ৰুট অভাৰ 2 মাইনাছ কিমান হ'ব ৰুট অভাৰ 6 এটো তুমি পূৰণ কৰি দিয়া আগৰ অৱস্থাটো পাব ডিভাইড বাই মাইনাছ 16 তো মাইনাছ আৰু মাইনাছটো কেনসেল গ'ল এতিয়া হৰ কি মাইনাছৰ নাই প্লাছৰ হ'ব তো 2 ৰে আমি কি এক ভাগ কৰিলে কি হ'ব 8 তো কি সমান হ'ব যে 3 ৰুট অভাৰ 2 মাইনাছ ৰুট অভাৰ 6 ডিভাইড বাই 8 এটি আমাৰ কি ইয়াৰ এনসার আছিল কি 1 3 নম্বৰ কি এটি আমাৰ এনসার আছিল তো এতিয়া আমি কি 4 নম্বৰটো চাম তো ষ্টুডেন্টস ইয়াত মানে কি হৰ কেতিয়াও মাইনাছৰ হ'ব নোৱাৰে হৰ কেতিয়াও মাইনাছ হ'ব নোৱাৰে সেই কাৰণে আমি কি লবত এটা মাইনাছ লৈ আহিছোঁ কমন লৈ তাৰপিছত কি মাইনাছ আৰু মাইনাছ কেনসেল কৰিলে 2 ৰে আমি এক ভাগ কৰিলে কি জানো 8 এটি আমাৰ কি এনসার আছিল এতিয়া আমি 4 নম্বৰটো কৰিম তো ষ্টুডেন্টস এতিয়া আমি কি 4 নম্বৰটো সলভ কৰিম কি কৈছে চাবা sin 30 ডিগ্ৰী প্লাস tan 45 ডিগ্ৰী মাইনাছ cosec 60 ডিগ্ৰী ডিভাইড বাই sec 30 ডিগ্ৰী প্লাস cos 60 ডিগ্ৰী প্লাস cot 45 ডিগ্ৰী ইজ ইকুৱেল টু কিমান এটো মান ওলাব লাগে তো তোমালোকে চাবা ষ্টুডেন্টস ইয়াৰ মান বৰ আমি এতিয়া বহাই দিম তো চাবা ষ্টুডেন্টস আমি কি sin 30 ডিগ্ৰী মান কিমান জানো sin 30 ডিগ্ৰী মান আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2 ইয়াত বহাই দিয়া 1 ডিভাইড বাই 2 প্লাস tan 45 ডিগ্ৰী মান কিমান জানো আমি tan আমাক 45 ডিগ্ৰী কিমান দি আছে 1 তেনেহলে কি হ'ব 1 মাইনাস cosec 60 ডিগ্ৰী cosec আছে ষ্টুডেন্টস cosec এটা কি হয় cosec এর 60 ডিগ্ৰী মান কিমান হ'ব এটা হ'ব আমাৰ 2 ডিভাইড বাই √3 কিমান হ'ব 2 ডিভাইড বাই √3 2 ডিভাইড বাই √3 ডিভাইড বাই কিমান হ'ব sec 30 ডিগ্ৰী sec কিমান দিছে 30 ডিগ্ৰী আমাক কিমান দিছে 2 ডিভাইড বাই √3 2 ডিভাইড বাই √3 প্লাস cos 60 ডিগ্ৰী কিমান দি আছে আমাক cos 60 ডিগ্ৰী ইজ ইকুৱেল টু 1 ডিভাইড বাই 2 1 ডিভাইড বাই 2 প্লাস cot 45 ডিগ্ৰী কিমান দি আছে cot আমাক 45 ডিগ্ৰী কিমান দি আছে 1 দি আছে এবাৰ আমি এতিয়া ক্যালকুলেট কৰিম তো সব স্টুডেন্টস একবারে সহজ একেবারে সহজ তো আমি এটা কি কৰিম লসাগু উলিয়াম কি আমি ইয়াৰ হৰ কিমান জানো 1 আমি হদা কি হৰ বিলাকৰ লসাগু উলিয়াও তো হৰ কিমান আছে 2 ইয়াৰ হৰ কিমান আছে 1 ইয়াৰ হৰ কিমান আছে √3 স্টুডেন্টস যেটা অপরিমেয় সংখ্যা আছে তেনেহলে আমি কি গোটেইবিলাক পূৰণ কৰি দিলে যেটো হ'ব এটো আমাৰ লসাগু হ'ব তো 2 আৰু 1 পূৰণ কৰিলে 2 2 লগত √3 পূৰণ কৰিলে কি হ'ব ইয়াৰ লসাগু কিমান হ'ব 2 √3 তো সবাই স্টুডেন্টস তে কিমান হ'ব ইয়াৰ লসাগু কিমান হ'ব 2 √3 ডিভাইড বাই কিমান হ'ব তো এতিয়া আমি কি কৰিম এই 2 হৰ লবটো কিমান আছে চাম
তো 2 লব কিমান আছে 1 ইয়াৰ লগত কি পূৰণ হ'ব এইটো আমি চাম তো ইয়াৰ লগত কি পূৰণ হ'ব 1 ইনটু এই 2 ৰে কি লসাগুক ভাগ কৰিম মানে ইয়াক ভাগ কৰি দিয়া 2 ৰে ভাগ কৰিলে কিমান হ'ব 2 আৰু 2 কি হ'ব কেনসেল কিমান থাকিব √3 কি লবৰ লগত পূৰণ হ'ব লবৰ লগত পূৰণ হৈ গ'ল প্লাস ইয়াত চাম কি 1 আছে ইয়াত 1 আছে লব কিমান আছে 1 হৰ কিমান আছে হৰৰে আমি লসাগু ভাগ দিম কি আছে লসাগু 2√3 ইয়াক যদি আমি 1 ৰে ভাগ কৰো তেনহলে কি হ'ব 2√3 হ'ব তো 1 লগত কিমান পূৰণ হ'ব 2√3 তাৰপিছত কিমান হ'ব মাইনাস ইয়াত কি এতিয়া কি 2 লগত কিমান পূৰণ হ'ব 2 লগত কি পূৰণ হ'ব চাবা লসাগু কিমান 2√3 ডিভাইড বাই ইয়াৰ হৰ কিমান আছে √3 √3 তুমি ভাগ কৰি দিয়া √3 কেনসেল গ'লে কিমান থাকিল 2 -2 লগত কিমান পূৰণ হ'ব -2 পূৰণ হ'ব তাৰপিছত এতিয়া কি কৰিম এই সেম হ'ব এইটো √3 2 1 লসাগু কিমান হ'ব √3 হ'ব কিমান হ'ব 2√3 হ'ব লসাগু কিমান হ'ব 2√3 এতিয়া কি হ'ব এইটোৰ লগত কিমান পূৰণ হৈছিল অলপ আগতে মানে এই √3 টো ভাগ কৰিলে কিমান হ'ব 2 থাকে 2 ইনটু কিমান হ'ব 2 প্লাস এটা কি 1 লগত কিমান পূৰণ হ'ব এই 2 ৰে আমি কি হৰৰে কি লসাগু ভাগ দিম 2 আৰু 2 কেনসেল হৈ যাব কিমান থাকিব √3 1 ইনটু √3 কিমান হ'ব 1 টু √3 প্লাস 1 হৰ কিমান আছে 1 তো 1 ৰে এইটো ভাগ কৰিলে কি এটি হ'ব তেনহলে কি হ'ব 1 ইনটু 2√3 এতিয়া কি চাবা এটা পত কৰিম কৰিলে কেনসেল যাব এটো আগতে তুমি কেনসেল দিব পাৰা তো তোমালোকক অলপ ডিটেইলছ দেখাই দি আছো কি কেনেকৈ কেনসেল যায় তো চাবা কিমান √3 এর 1 পূৰণ কৰিলে কিমান হ'ব √3 প্লাস 1 লগত এটো পূৰণ কৰিলে কি হ'ব 2√3 হ'ব -2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 ডিভাইড বাই কিমান হ'ব 2√3 তো সেটা প্রতিক্রম কৰি দিম ডাবল ভাগ থাকিলে আমি প্রতিক্রম কৰি দিম তেনহলে কি হ'ব এটো উপৰ এটো হৰ লব হ'ব এটো লব হৰ হ'ব ইনটু এই ডিভাইড টু কি হ'ব পূৰণ হৈ যাব 2√3 ডিভাইড বাই 2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান জানো আমি 4 প্লাস 1 আৰু √3 পূৰণ কৰিলে কিমান হ'ব 1√3 প্লাস 2 লগত এটো পূৰণ কৰিলে কি হ'ব 2√3 তো এইটো আৰু এইটো কি আমি কি ক্যান্সেল কৰি পাৰো কি কৰি পাৰো আমি ক্যান্সেল কৰি পাৰো তো স্টুডেন্টস এটা আমি কি লিখিব √3 প্লাস 2√3 মাইনাস 4 ডিভাইড বাই এটা আমি কি লিখিব পাৰো এটা আমি কি লিখিব 4 প্লাস √3 প্লাস 2√3 তো সব স্টুডেন্টস ইয়াত কিমানটা √3 আছে দুটা ইয়াত আছে কি এটা তো দুটা আৰু এটা যোগ কৰিলে কিমান হ'ব তিনিটা 3√3 কিমান থাকিল -4 ডিভাইড বাই কি হ'ব ইয়াত √2 আছে √3 আছে কি এটা ইয়াত আছে কি দুটা যোগ কৰিলে কিমান হ'ব তিনিটা 3√3 প্লাস কিমান হ'ব 4 তো স্টুডেন্টস অলপ আগতে তোমালোকে কৈছো কি হৰ আমাৰ কেতিয়াও মানে কি অপরিমেয় হ'ব পাৰে কিন্তু আমি তাক আমি ক্যালকুলেট কৰি মানে পৰিমেয় বনাব লাগিব তেনহলে এটো আমি কি অপরিমেয় জানো ইয়াক আমি পৰিমেয় বনাম কি এটোৰে কি ওপৰত লবক আৰু হৰক পূৰণ দিম কিন্তু প্লাস থাকিলে মাইনাসেৰে পূৰণ দিম মাইনাস থাকিলে প্লাসেৰে পূৰণ দিম তেনহলে এটো আমি কি ৰে পূৰণ দিম চাবা 3√3 -4 তো স্টুডেন্ট ইয়াত নহব তো ইয়াত লিখি দিয়া কি হ'ব 3√3 -4 হর কিমান আছে প্লাস তেনহলে আমি কি মাইনাসেৰে কি পূৰণ দিম এটো সেমে থাকিব সংখ্যাবিলাক সেমে থাকিব জাস্ট কি ধনাত্মক থাকিলে ঋণাত্মক হ'ব ঋণাত্মক থাকিলে ধনাত্মক হ'ব কি হ'ব ধনাত্মক আছে তেনহলে কি হ'ব ঋণাত্মক ডিভাইড বাই কিমান হ'ব 3√3 এটো কি প্লাসের আছে প্লাসেরই হ'ব এটা আমার কি হ'ব মাইনাসের পূরণ হ'ব 3√4 তো স্টুডেন্টস তোমরা কি এতিয়া চাবা এটা কি সেম আছে দুটা বস্তু একে সেম পূরণ থাকিলে আমি কি রেস করলে কি হবে যেনেকুৱা ধৰি লোৱা a আৰু a পূৰণ কৰিলে আমি কিমান জানো a স্কয়ার তো এটা আমি কি সেম আছে আমি a স্কয়ার লিখিম 3√3 -4 কি লিখিম হোল স্কয়ার ডিভাইড বাই তো সবাই শুনছো প্লাসৰ আছে এটো মাইনাসৰ আছে তো প্লাস আৰু মাইনাস থাকিলে আমি কি লিখিব পাৰো x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে x প্লাস a ইনটু x মাইনাস a ইকুয়াল আমি কি লিখিব পাৰো x স্কয়ার মাইনাস a স্কয়ার তো এটা আমি কি x 3√3 এটা আমি x ধৰিম মানে x স্কয়ার মাইনাস কি ধরিম 4 টো আমি কি ধরিম a স্কয়ার মাইনাস 4 স্কয়ার তো সব স্টুডেন্টস এতিয়া এটা কি হৈছে a - b হোল স্কয়ার তোমালোকে এটা ফর্মুলা পাইছিলা কি a - b হোল স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কি আছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটো আছিল তো ইয়াৰ এই সূত্র সাপেক্ষে এটো আমি তে পেলাই দিম তো কি হ'ব a মানে কি 3√3 স্কয়ার মাইনাস 2ab ফর্মুলা কি আছে 2 a মানে কি মান √3 3 তো স্টুডেন্টস আমি কি এই ফর্মুলা সাপেক্ষে আমি কি এক মানে লিখি দিম এটা আছে কি 2ab মানে কিমান দিছে 3√3 তারপর কি b আমাক কিমান দিছে ডাইরেক্ট কি 4 দিছে -4 4 হ'ব ডাইরেক্ট প্লাস কিমান হ'ব b স্কয়ার মানে কি 4 স্কয়ার
4 স্কয়ার ইনটু ফর্মুলা কি ইজ ইকুয়াল টু আমি এটু লিখিছো ডিভাইড বাই কিমান হ'ব 3 কে স্কয়ার করলে আমি কিমান জানো 9 ইনটু -3 কে স্কয়ার করলে কিমান হ'ব 3 সরি -3 নহয় কি √3 কে স্কয়ার করলে কিমান হ'ব ডাইরেক্ট 3 হ'ব √, কি স্কয়ার টু ক্যান্সেল যাব মাইনাস কিমান হ'ব 4 কে স্কয়ার করলে আমি কিমান জানো 16 তাৰপিছত আমি কি লিখি পাৰো স্টুডেন্টস ইয়াত মানে কি লিখি পাৰো 9 ইনটু কিমান লিখি পাৰো 3 মাইনাস 2 আর 2 আর 3 পূরণ করলে কিমান জানো আমি 6 এর লগত আকৌ 2 4 পূরণ করলে কিমান হ'ব 24 কিমান হ'ব √3 প্লাস কিমান হ'ব 16 মানে প্লাস 4 কে স্কয়ার করলে কি হ'ব প্লাস 16 ডিভাইড বাই এটো কিমান হ'ব 27 মাইনাস 16 ইজ ইকুয়াল টু আমি কিমান লিখি পাৰো এটা কি 27 এর লগত কি 27 লিখি দিয়া মাইনাস 24 √3 প্লাস কিমান হ'ব 16 ডিভাইড বাই কিমান 27 এর পৰা 16 মাইনাস কৰিলে কিমান হ'ব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি 27 এর পৰা 16 মাইনাস কৰিলাম কিমান জানো 11 জানো 11 তাৰপিছত আমি কি জানো 27 আৰু 16 যোগ কৰিলে কিমান হ'ব চাবা আর 6 আৰু 7 যোগ কৰিলে কিমান জানো আমি 13 জানো 13 অর্থাৎ কিমান থাকে 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2 আৰু 2 যোগ কৰিলে কিমান হ'ব 4 মাইনাস কিমান 24 √7 ডিভাইড বাই 11 এইটো আছে কি 4 নম্বৰৰ आंसर এইটো আছে आंसर তো স্টুডেন্টস এতিয়া আমি 5 নম্বৰটো কৰিম তো স্টুডেন্টস এইটো 5 নম্বৰ দিয়া আছে তেনেহলে এইটো আমি কেনে কৰি লিখিব পাৰো কি 5 এটা cos স্কয়ার কি 16 আছে cos স্কয়ার 60 আছে এটা আমি কি cos 60 স্কয়ার লিখিব পাৰো কি cos 60 স্কয়ার লিখিব পাৰো প্লাস 4 sec স্কয়ার 30 আছে এটা আমি কি লিখিব পাৰো 4 sec 30 স্কয়ার লিখিব পাৰো প্লাস মাইনাস কিমান হ'ব 10 স্কয়ার 14 আছে এটা আমি কি লিখিব পাৰো আর 10 স্কয়ার 40 কে আমি কি লিখিব 10 40 ডিগ্রি স্কয়ার লিখিব পাৰো ডিভাইড বাই কিমান হ'ব sin 30 ডিগ্রি স্কয়ার প্লাস cos 30 ডিগ্রি স্কয়ার তো এতিয়া আমি কি মান বহাই দিম তো সবাই স্টুডেন্টস তো মান বৰ দিয়া আছিল কি cos 60 ডিগ্রি আমি কিমান জানো এতিয়া বহাই দিম এটা আছিল কি cos 60 ডিগ্রি মান কিমান আছিল 1 ডিভাইড বাই 2 কিমান হ'ব 5 ইনটু 1 ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস 4 ইনটু sec 30 ডিগ্রি স্কয়ার আছে কিমান হ'ব sec 30 ডিগ্রি আমি এটো জানো কিমান আছে 2 ডিভাইড বাই √3 কিমান হ'ব ইনটু 2 ডিভাইড বাই √3 স্কয়ার মাইনাস কিমান হ'ব 10 45 ডিগ্রি স্কয়ার 10 45 ডিগ্রি আমি কিমান জানো 45 ডিগ্রি কিমান আছিল 1 কিমান হ'ব এটো 1 স্কয়ার ডিভাইড বাই কি হ'ব sin 30 ডিগ্রি sin 30 ডিগ্রি আমি কিমান জানো 1 ডিভাইড বাই 2 স্কয়ার হ'ব 1 ডিভাইড বাই 2 স্কয়ার প্লাস cos 30 ডিগ্রি আমি কিমান জানো cos 30 ডিগ্রি √3 ডিভাইড বাই 2 √3 ডিভাইড বাই 2 স্কয়ার তো এতিয়া আমি কি এক ক্যালকুলেশন কৰি চাম কি হ'ব সবাই স্টুডেন্টস 5 ইনটু 1 কে স্কয়ার করলে আমি কিমান জানো স্কয়ার টু কি দুটার উপরতে আছে 1 কে স্কয়ার করলে আমি কিমান জানো 1 2 কে স্কয়ার করলে আমি কিমান জানো 4 প্লাস 4 ইনটু কিমান হ'ব 2 কে স্কয়ার করলে আমি কিমান জানো 4 √3 কে স্কয়ার করলে আমি কিমান জানো 3 ডাইরেক্ট জানো √, কি স্কয়ার টু ক্যান্সেল হৈ যাব -1 1 কে স্কয়ার করলে আমি কিমান জানো 1 জানো এটা আমি এটো লিখিম 1 কে স্কয়ার করলে 1 2 কে স্কয়ার করলে কিমান হ'ব 4 প্লাস √3 কে স্কয়ার করলে কিমান হ'ব 3 ডিভাইড বাই 2 কে স্কয়ার করলে কিমান হ'ব 4 এটা জানো আমি তো এতিয়া ইয়াৰ পৰা লসাগুলো আকৌ ইয়াৰ পৰা লসাগুলো তাৰ আগত আমি এটা ক্যালকুলেশন কৰি লৈ সবা তো কি এটো কি আছে হৰ কিমান আছে 1 ভগ্নাংশৰ সংখ্যাবিলাক যদি পূৰণ হিচাপে থাকে তেনেহলে লব আৰু লব পূৰণ হৰ আৰু হৰ পূৰণ তেনেহলে এটো কি হ'ব 4 ডিভাইড বাই 5 ডিভাইড বাই কিমান হ'ব 4 তাৰ মানে কি হৰ আছে 1 1 আৰু 4 পূৰণ কৰিলে 4 5 আৰু 1 পূৰণ কৰিলে 5 প্লাস এটো কি হ'ব 4 4 গুণ 16 ডিভাইড বাই কিমান হ'ব ইয়াৰ হৰ আছে 1 3 গুণ 3 মাইনাস কিমান হ'ব 1 এটো কি ডিভাইড বাই কিমান হ'ব তো সবাই স্টুডেন্টস কি যে লব হর বিলাক যদি একে থাকে লব দুটা কি প্লাস থাকিলে প্লাস মাইনাস থাকিলে মাইনাস হর বিলাক কি একই হ'ব আর 3 এর 1 যোগ কৰিলে কিমান হ'ব 3 এর 1 যোগ কৰিলে কিমান হ'ব 4 কি হ'ব 4 তো স্টুডেন্টস 4 এর 4 ভাগ কৰিলাম কিমান জানো 1 আমি এটো কি লিখি পারবো যে 5 ডিভাইড বাই 4 প্লাস 16 ডিভাইড বাই 3 মাইনাস 1
ইয়াতকৈ আমি 1 পাইছোঁ 1 যদি ইয়াক ভাগ কৰি দিয়ে এইটোৱে ওলাব কিমান ওলাব এইটোৱে ওলাব তো ষ্টুডেণ্টছ এতিয়া এইটোক আমি কি ইয়াক যদি আমি 1 ভাগ কৰোঁ বা ডিভাইড কৰোঁ তেনেহ'লে এইটোৱে ওলাব এতিয়া আমি ইয়াৰ পৰা লসাগু ল'ম লসাগু ল'লে কিমান হ'ব চাবা 3 ৰ ওপৰৰ লসাগু কিমান জানো আমি এইটো কি মৌলিক সংখ্যা হয় এইটো ডাইৰেক্ট পূৰণ কৰি দিম 3 4 গুণ 12 আকৌ ইয়াত কি আছে 1 তো কিমান হ'ব 12 হ'ব কিমান হ'ব লসাগু 12 তো কি কৰিম আমি 5 ৰ লগত কিমান পূৰণ হ'ব 3 পূৰণ হ'ব কাৰণ হৰৰে লসাগু ভাগ দিম 3 4 গুণ কিমান হ'ব 12 3 তিনিবাৰ গৈছে তেনেহ'লে 5 ৰ লগত 3 পূৰণ হ'ব প্লাস 16 ৰ লগত কিমান পূৰণ হ'ব 4 পূৰণ হ'ব কাৰণ আমি 3 ৰে ডিভাইড কৰিম কিমান 3 4 গুণ 12 মাইনাস কি হর কিমান আছে 1 1 ৰে 12 ভাগ কৰিলাম কিমান জানো 12 জানো তাৰপিছত কি হ'ব চাবা 3 5 গুণ 15 প্লাস 16 4 গুণ 64 আমি জানো 64 মাইনাস 12 ডিভাইড বাই কিমান হ'ব 12 এই দুটো যোগ করে দিয়া বা তুমি মাইনাস করে দিয়া 15 এর পর কি 12 মাইনাস করলাম কি জানো 3 প্লাস কি আছে 64 ডিভাইড বাই 12 এই দুটো যোগ করলে কি হবে 67 ডিভাইড বাই 12 এটা আমার কি 5 নম্বরের অ্যানসার আছে এটা আমি কি 6 নম্বরটা চাম তো স্টুডেন্টস এটা আমি কি 5 নম্বরটা করি 5 নম্বরটা কি হয়ে যাবা যে cos x 30 ডিগ্রি প্লাস cos x 60 ডিগ্রি প্লাস cos x 90 ডিগ্রি ডিভাইড বাই sec 0 ডিগ্রি প্লাস sec 30 ডিগ্রি প্লাস sec কি 60 ডিগ্রি এর মান বর্গ আমি এতে বহাই দিই sec 30 ডিগ্রি মান কিমান দিয়েছিল এতে দিয়া আছে সবা sec 30 ডিগ্রি মানে কিমান দিয়েছে 2 এ 2 বহাই দিয়া 2 প্লাস sec 60 ডিগ্রি আমি কিমান জানো sec 60 ডিগ্রি √3 কিমান √2 স্টুডেন্টস সরি স্টুডেন্টস এটা 40 ডিগ্রি আছিল তো এতে আমি কি sec 60 ডিগ্রি উলাম 2 ডিভাইড বাই √3 প্লাস sec 90 ডিগ্রি cosec 90 ডিগ্রি কিমান আছিল 1 cosec 90 ডিগ্রি কিমান আছিল 1 তারপর কি sec 0 ডিগ্রি sec কিমান জানো 0 ডিগ্রি আমি কি 1 জানো প্লাস sec 30 ডিগ্রি কিমান জানো আমি sec 30 ডিগ্রি 2 ডিভাইড বাই √3 প্লাস sec কিমান ডিগ্রি আছিল sec 60 ডিগ্রি কিমান হ'ব 2 আছিল কিমান আছিল 2 তো এটা আমি এনেকৈ লিখিব পাৰো কি 2 প্লাস এটা আমি 3 লিখি দিম ডাইরেক্ট কি 2 আর 1 যোগ করলে কিমান হবে 3 2 ডিভাইড বাই √3 ডিভাইড বাই কি 2 আর 1 যোগ করলে কিমান জানো 3 জানো 3 প্লাস 2 √3 তো এটা আর এটা কি সেম হয় ডাইরেক্ট আমি এটা কাটিয়ে পারো কিমান জানো আমি কাটিলে কি এটু এটুর বিগত কিমান বার যাব ভাগ 1 যাব 1 2 আমার কি आंसर হলো থ্যাংক ইউ স্টুডেন্টস ইয়ালে কি কৰিব লগিয়া আছিল তাৰপিছত পিৰিয়ড আমি 2 নম্বৰটো চাম